আমি কি করলাম। তাই কাঁদতে কাঁদতে ধীরে ধীরে যখন চলে যাচ্ছে সেই অন্ধ মুনির কুটিরের সামনে গিয়ে দাঁড়ালেন। বাবা মা জানতে পারলেন, কি জানলেন, যে শুষ্ক পত্র পড়ে আছে ঘরের চতুর্দিকে গোমা, তার উপরে যখন পা ফেলে আসছে মজমজ করে শব্দ হচ্ছে। যখনই শব্দ হচ্ছে মনে মনে ভাবছে আমার সিন্ধু আসছে। তাই মা অন্ধ কি আর বাবা অন্ধ, দুজনে বারান্দার দুদিকে বসে আছে, যাদের তিন দাঁত বলে কিছু নেই। দুজনে হাতটা বাড়িয়ে বলছে, ও বাবা, বাবা রে, ও বাবা সিন্ধু দে, বাবা দে একটু জল দে, বাবা একটু জল দে না, বাবা একটু জল দে, আমার কণ্ঠ শুকিয়ে এসেছে। রাজা ওই দৃশ্য দর্শন করছে আর দুটি নয়ন দিয়ে ঝরঝর করে বাড়ি প্রবাহিত হচ্ছে। রাজার দুটি নয়ন দিয়ে ঝরঝর করে বাড়ি প্রবাহিত হচ্ছে আর বাবা মায়ের ওই দৃশ্যটি দর্শন করছে। দুজনেই দুদিক থেকে বলছে, আমার জল দে, আমার জল দে। ওরে সিঁদুরে জল চাইছে, ওই দৃশ্যটি দর্শন করছে। কই রে বাবা, আমরা নয়নে দেখতে পাই না, তাই না? তাই তুই আমাদের সঙ্গে ছলনা করছিস? আগো মা, ছেলে কি? ছেলে তো নয়, রাজা। তাই বলছি তুই চুপ করে আছিস, ছলনা করছিস, কথা বলবি না। মহারাজ বলছে, শোনো, আমি হলাম রাজা দশরথ। রাজা দশরথ? বাবা, আমার সিন্ধু আমাদের জন্য জল আনতে গেছে বাবা, অনেকক্ষণ হয়েছে, একটু দেখো না, দেখো না কত দূরে আছে, একটু দেখো না বাবা, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। রাজা দশরথ বলছে, আপনার সিন্ধু আমার পক্ষে, আপনার সিন্ধু আমার পক্ষে। কেন কেন আমার সিন্ধুর কি হয়েছে? বলো বলো না, আমার সিন্ধুর কি হয়েছে? বলছে, না না, আপনার সিন্ধুর কোনো দোষ নেই। আমি হরির উদ্দেশ্যে তোমার সিন্ধু যখন জল ভরছিল, সেই কলসির বগ বগ ধ্বনি শুনে আমি ওই বাণ যোজনা করেছি। সেই বাণ তোমার সিন্ধুর বুকে বিদীর্ণ হয়েছে। হওয়ার পরে তোমার সিন্ধু প্রাণে বিসর্জন হয়ে গেছে। তাই তোমার সিন্ধুকে আমি বুকে করে এনেছি। ও রাজা, তুমি তাহলে আমার সিন্ধুর প্রাণ বিনাশ করেছো? মহারাজ, তাহলে শোনো, আমিও বলছি, আমরা পুত্র শোকে যেমন প্রাণ বিসর্জন দেব, তোমাকেও পুত্রের জন্য কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দিতে হবে। রাজা হেসে উঠলেন, দুঃখের সঙ্গে হেসে উঠলেন। কেন? রাজা বললেন, আমার কোনো সন্তান সন্ততি হয়নি। বলছে, ও হয়নি, হবে হবে, এই নাও, এই একটা শ্রীফল আমি তোমায় দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আর তুমি গৃহে যাবে, গৃহে গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করবে, সেই যজ্ঞে এই ফলটি দিয়ে দেবে। দিলে চরু উৎপন্ন হবে, তার থেকে পুত্র হলে সেই পুত্রের জন্য তোমার প্রাণ বিসর্জন হবে। এই
কথা বলতে বলতে অন্ধক মুনি আর অন্ধকি দুজনে প্রাণ বিসর্জন দিলেন। তাদেরকে নিয়ে কি করলেন না, চিতা সাজিয়ে তিনজনকে মাঝখানে ছেলে, দুদিকে মা বাবাকে রেখে আগুন জ্বেলে ভস্ম করে দিলেন। তাহলে দিয়ে আজকের চলে গেল। যেতে যেতে কার সঙ্গে দেখা হলো? বশিষ্ঠ। সেই বশিষ্ঠের ঘরে গিয়েছিল। যেতে বশিষ্ঠ সেখানে ছিল না, তার ছেলে ছিল বামদেব। সেই বামদেবকে গিয়ে বললেন, আমি ব্রহ্ম হত্যা করেছি, আপনি আমায় মুক্তি করে দিন। বলছে, শোনো, তুমি 3 বার রাম নাম বলো। তাহলে সেই বামদেব 3 বার রাম নাম বলিয়েছিল। যখনই 3 বার, একবার রাম নামে যত পাপ হরে পাপী সাধু নাই তত পাপ করে। তা 3 বার বলিয়েছে, চলে গেল। রাজা দশরথ চলে গেল। তারপর বশিষ্ঠ ফিরে এলেন। এসে বামদেব বললেন, বাবা এই এই ঘটনা হয়েছে। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি বললেন, দূর হয়ে যা। একবার রাম নামে যত পাপ হরে মহাপাপীর সাধ্য নাই সে তত পাপ করে। তুই 3 বার রাম নাম ওই রাজাকে বলে বলিয়েছিস, যা দূর হয়ে যা। আমি তোকে অভিশাপ দিলাম, তুই চণ্ডালের ঘরে গিয়ে জন্মগ্রহণ কর। বলো না হরি বল। ছেলেকে অভিশাপ করলেন মা, দেখছো তো? তাহলে সেই বামদেব চণ্ডালের ঘরে গিয়ে জন্মগ্রহণ করে তার নাম হয়েছিল গুহক চণ্ডাল। সেই হলো ওই রামের মেয়ে। তাহলে এই রাজা ফিরে এসে যজ্ঞ করেছিল, তাতে চরু উৎপন্ন হলো। চরু উৎপন্ন হতে সেই চরু রাজার জানতে বলতো। এইবার চরু নিয়ে যাচ্ছে, তার বড় রানীকে দিতে যাবে। যখনই গিয়ে বড় রানীর কাছে দিয়েছে, কৌশল্যার কাছে। এইবার কৌশল্যা সেই চরুটি যখন হাতে নিয়েছে, মেজ রানী দেখলেন। রাজা দিয়ে চলে গেল। কইকেই ছুটতে ছুটতে গিয়ে বলছে, দিদি কি দিয়েছে গো? রাজা কি দিয়েছে বলো না। বলছে, চরু দিয়েছে। বলছে, কেন? বলছে, ছেলে হবে। তা বলছে, তবে আমাদের তো ছেলে নেই, তা আমার অর্ধেকটা দাও। অর্ধেকটা কইকেইকে দিল। এইবার ছোট রানী সুমিত্রা সেও দেখলে। দেখে সে এসে বলছে, দিদি রাজা যা কিছু দিল তোমাদের দিল, আমার তো দিল না, বলো না কি হয়েছে? বলছে, চরু দিয়েছে, সেবা করলে সন্তান হবে। তা বলছে, তবে দাও। কৌশল্যা দিলেন, তার থেকে অর্ধেক নিয়ে ছোট রানী সুমিত্রা বলেছিল, এই চরুর অংশে যে পুত্র হবে সেই পুত্র আমার পুত্রের দাস হয়ে থাকে, তাই হবে। এইবার কইকেই দেখলেন বেশ কাণ্ড হলো। তাই উনিও গিয়ে তখন বললেন, আমার কাছে আয়। সুমিত্রা গেল। তাতে কি করলেন, তিনিও চরুর অর্ধেক দিয়েছিল। দিতে বলেছিল, এই চরুর অংশে যে ছেলে হবে সেই ছেলে আমার পুত্রের দাস হয়ে থাকবে। তাই হবে। তাহলে সেই এক অংশ নারায়ণ, 4 অংশ হয়ে, আর 3 গর্ভে জন্ম নিলেন, আইরে শুভক্ষণ পেয়ে। আর 3 গর্ভে জন্ম নিল, বাইরে শুভক্ষণ পেয়ে। হরে কৃষ্ণ। তাহলে সেই রাজা
ওই পুত্রদের কেন্দ্র করে প্রাণ ত্যাগ করেছিল। তাই পদ্মাবতীকে বলছে বাসুদত্ত ব্রাহ্মণ, তুমি পুত্রের কামনা করো না। বলছে না, আমার পুত্র চাই, পুত্র আমার চাই। তা বলছে ঠিক আছে, 6 মাস তুমি সেবা করো। হাগমা ওই সেবা করতে করতে যখনই সেবা করা হয়, ভক্তি তো আস্তে আস্তেই বেশি করে বাড়বে নাকি? তা তিনি কি করলেন না, সেবা করতে করতে এত ভক্তি জন্মগ্রহণ করলেন, যাদের সংসারে কোনো কাজ না থাকে ভগবানের চরণে সেবা করেন। আছে তো আছে। তা এইভাবে যখন ভগবানের চরণে সেবা করছে, দেখতে দেখতে প্রায় 6 মাস হতে যায়। 6 মাস হতে যায়। আমার মায়েরা গুনতে পারত, আমার মা কিন্তু গুনতে পারত না। হরে কৃষ্ণ। তাহলে আমার সেই মাও গুনতে পারে না। সেই পদ্মাবতী মা তিনি গুনতে পারত না। তাহলে কি হিসাব করতেন? 20 হিসাব করতেন, যে 1.5 হলে 1 মাস। তিনি ওই ভজন সাধন করে আর দেয়ালের গায়ে একটা করে করে গোবরের ফোঁটা। এইভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস পূর্ণ হতে যায়। যখনই 6 মাস পূর্ণ হতে যায়, একদিন বাসুদত্ত ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী গো, স্বামী 6 মাস তো পূর্ণ হতে যায়, কই তোমার ঠাকুরের কৃপা তো হলো না, তুমি আমার পুত্র এনে দাও, তুমি আমার পুত্র এনে দাও। মা যেন পুত্র কামনায় পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি যেখানে যাই সেখানে গিয়ে খালি বলে আমার পুত্র এনে দাও, আমার পুত্র এনে দাও। বলুন স্থির থাকতে পারবেন? কি করছে বাসুদত্ত ব্রাহ্মণ? চিন্তা করছে কি করি, বিপদে পড়েছি, আমার স্ত্রী পুত্র কামনায় একেবারে পাগলিনী হয়ে গেছে, কি করব? দাও গো তবু তোমার সেবার তারে একটি পুত্র দাও ভেটা গো তোমার সেবার তারে আমার দাও গো
আসবে কোলে সেদিন আমলাকে মামা বলে হবে কিছু চাই না ঠাকুর তোমার কাছে আমায় সন্তান দাও গো প্রভু তোমার সেবার কাজে আমার কি মতো দাও গো ঠাকুর তোমার সেবার তরে আমায় সন্তান দাও গো ঠাকুর তোমার সেবার জয় গৌর হরি হরি বল। ভগবানের কাছে কাঁদছে, একটা সন্তান দাও তোমার সেবার তরে। আমি যেদিন থাকবো না, কে তোমার সেবা করবে? হরে কৃষ্ণ, কত কত প্রমাণ আছে বাবা এইভাবে, তবে বলার তো আর সময় নেই। যাই হোক, কাঁদছে কেমন ভাবে মা, দেখুন যে একটা সন্তান আমাকে দাও যে তোমাকে সেবা করবে। তাই তিনি কি করলেন, আজকে কাঁদতে কাঁদতে স্বামীর গলদেশ জড়িয়ে ধরে কাঁদছে, তুমি আমার পুত্র এনে দাও। বাসুদত্ত ব্রাহ্মণ, সেই বাসুদত্ত ব্রাহ্মণ স্নান করতে গিয়ে গঙ্গার জলে জল নিয়ে তর্পণ করছে। হঠাৎ শিহরণ, কেন? মনে পড়েছে বন্ধু ভাস্কর পণ্ডিতের কথা। আমার বন্ধু ভাস্কর পণ্ডিত তিনি একজন মৃত শিল্পী, অর্থাৎ মাটির কারিগর। হরে কৃষ্ণ, মৃত শিল্পী মাটির কারিগর, কেন? মাটির বিগ্রহ তৈরি করে। তাই আমার বন্ধু 3-4টে ছেলে আছে। আমি আমার বন্ধুর বাড়িতে যাব, বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর একটা ছেলেকে এনে আমার পদ্মাবতীকে দেব। হরে কৃষ্ণ, স্নান করে এসে বলছে পদ্মা তুমি ঠাকুরের সেবা দাও, আর আমি তোমার জন্য পুত্র আনতে যাচ্ছি। চলে যাচ্ছে, ভাগমা পরের ছেলে পাবে বলে যাচ্ছে, পাবে? হ্যাঁ? হরে কৃষ্ণ, কি বিপদ দেখুন, চলে যাচ্ছে ছেলে আনতে। তা যখনই যাচ্ছে গিয়ে বন্ধু তার দেশে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু। বন্ধু ও গো বন্ধু গো ও গো বন্ধু বন্ধু বলে যখন ডাকছে, ভাস্কর পণ্ডিত মনে মনে ভাবছে বন্ধু বন্ধু বলে কে ডাকছে। দেখি একবার ঘরে দরজাটা খুলে দেখি, দ্বারটা খুলে দেখি। তাই তিনি কি করলেন না, বাইরে এসে দ্বারটা খুলে দিলেন। যখনই বাইরে দরজাটা খুলে দিলেন, দেখছে বাসুদত্ত ব্রাহ্মণ অমনি বন্ধুকে জড়িয়ে ধরেছে। হরে কৃষ্ণ, কেন? বাচ্চা বেলার বন্ধু গোমা, যেমন স্কুল পাঠশালে গেলে বন্ধুত্ব করা হয়, সেই সময়ের বন্ধু বাচ্চা বেলা থেকে বন্ধু। তবে আজকের আমাদের সংসার হয়ে গেছে, কেউ কারো বাড়ি যায় না। তা সেই বন্ধুকে দর্শন করে বলছে, বন্ধু আরে এতদিন পরে মনে পড়েছে আমার কথা, এসো 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 এসো। তা বন্ধুকে নিয়ে গৃহে বসিয়েছে। হঠাৎ আমার কথা মনে পড়েছে, কি হয়েছে বলো তো? বন্ধু একটা কথা বলবো। বলছে কি না, তোমার তো 3-4টে ছেলে, তা তোমার ছোট ছেলেটাকে কিছুদিনের জন্য আমাকে দাও না। কেন? না, আমার স্ত্রী পুত্র কামনায় পাগলিনী হয়ে গেছে, পুত্র না দিলে প্রাণে মারা যাবে। তাহলে তোমার ওই ছোট্ট ছেলেকে কিছুদিনের জন্য আমার স্ত্রীকে দাও না, আমি নিয়ে যাই। সঙ্গে সঙ্গে
ভাস্কর পণ্ডিতের স্ত্রী কি বলে উঠলেন, শোনো বন্ধু, তুমি যে পুত্র নিতে এসেছো ঠিক আছে, তবে কোন পিতা মাতা তার পুত্রকে বিলিয়ে দিতে পারে না। হরে কৃষ্ণ। কোন পিতা মাতা যদি তার পুত্র মারা যায় তবে তাকে কাঙালের কবলে পতিত করতে পারে, কিন্তু নিজের সন্তানকে কোনোদিন বিলিয়ে দিতে পারে না। আমি পারবো না, ছোট্ট ছেলেকে দিতেও পারবো না, কোনো ছেলেকে আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি বলো, আমি তো একজন মৃৎশিল্পী, মাটির কারিগর, তুমি যদি বলো আমি একটা মাটির গৌর তৈরি করে দিতে পারি, আমি একটা মাটির গৌর তৈরি করে দিতে পারি। হচ্ছে বন্ধু, বেশ, তুমি একটা মাটির গৌর তৈরি করে দাও। তুমি যখন তোমার ছেলেদের দেবে না, তবে একটা মাটির গৌর তৈরি করে তুমি আমাকে দাও। বেশ, কবে আসবো? বলছে 1 মাস পরে আসবো। তাহলে বাসুদত্ত ব্রাহ্মণ চলে গেল। ভাস্কর পণ্ডিত বিগ্রহ তৈরি করছে, কিন্তু মা, গৌর বিগ্রহ তৈরি করতে হবে, না দেখলে তৈরি করা যাবে কি? দাঁড়িয়ে আছে গৌর বিগ্রহ। তাই ভাস্কর পণ্ডিত প্রভাত হতে না হতে সুরধ্বনি গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে। এদিকে আমার গৌর হরিদার পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে ওই সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে, হরিনাম করতে করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। গাইতে গাইতে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। ভাস্কর পণ্ডিত সেই হরিনামের ধ্বনি শ্রবণ করছে। এই তো সেই গৌর হরি, এই তো সেই গৌর হরি। একই রূপ, একই জ্যোতি, হে প্রভু, একই ভাব, সেই গৌর হরির ভাব দর্শন করছে, সেই গৌর হরির ভাব দর্শন করে আজ ভাস্কর পণ্ডিত কাঁদতে কাঁদতে গৃহে ফিরে এলেন। কাঁদতে কাঁদতে গৃহে ফিরে এসে সেই গৌর বিগ্রহ তৈরি করতে শুরু করলেন। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। কাঁদতে কাঁদতে যখন গৌর বিগ্রহ তৈরি করতে লাগলেন, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। বিগ্রহ যখন তৈরি করা হয়ে গেছে, কিন্তু ওই বিগ্রহের রূপ দিতে পারছে। হরে কৃষ্ণ। ওই গৌর বিগ্রহের রূপ দিতে পারছে না। যখন রূপ দিতে পারছে না, তখন চিন্তা করছে, কি আমি এত বিগ্রহ তৈরি করেছি, প্রত্যেক বিগ্রহে আমি রূপান্তরিত করেছি, কিন্তু এই গৌর বিগ্রহের রূপ নির্মাণ করতে পারছি না কেন? তাই আজকের প্রভু কি করলেন না, সেই ভাস্কর পণ্ডিত
সেই ঠাকুরকে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। কেন গো বাবা? রূপ যাকে নির্মাণ করতে পারি না, তা বেকার আমি তার পিছনে ঘুরে কি করব? রূপ নির্মাণ করতে পারছে না, তাই ধুলাবালি পড়ার ভয়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এদিকে পদ্মাবতী মা কাঁদতে কাঁদতে গিয়ে বাসুদত্ত ব্রাহ্মণকে বলছে, কই গো, দেখো না গো, 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে গো, যাও না, যাও না, আমার জন্য পুত্র এনে দাও না, দাও না, আমায় পুত্র এনে দাও না। মনে মনে ভাবছে, তাই তো, আমি কোনদিন আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করি না। সংসারে তো দুটো মানুষ, কে কার সঙ্গে প্রতারণা করবে? তাই ভাবছে আমি কোনদিন আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করি না, কিন্তু আজকে হ্যাঁ, আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে যাচ্ছি। কেন? একটা মাটির বিগ্রহ, মাটির গৌর, তাকে এনে ওই পদ্মাকে দেব, আমি কি করব? তাই তিনি বলছে, বেশ বেশ, তুমি মন্দিরে সেবা করো, আমি তোমার জন্য পুত্র আনতে যাচ্ছি। এই বলে বাসুদত্ত ব্রাহ্মণ চলে যাচ্ছে, চলে যাচ্ছে পথ দিয়ে। আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে যাচ্ছি। ঠাকুর গো, ঠাকুর, আমি এখন কি করব? তুমি আমায় বলে দাও। ও গো ভগবান, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমার, কি নামে ডাকিব তোমার। ভগবান মোরে বলে ডাকে 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 ও গো ভগবান, মোরে বলে দাও, কি নামে ডাকি ও তোমার। ও গো ভগবান মোরে বলে ডাকে ডাকে কি নামে ডাকিলে দেবে তুমি সারা, নামে ডাকে দেবে তুমি